আমাদের অনেক সময়ই ভাত বেশি রয়ে যায়, সেটা দিয়ে আমরা একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি বানাতে পারি। চলুন আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাত। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস, না থাকলে আরও 1/3 কাপ সুজি দিয়ে দেবেন বা চালের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম 3/4 কাপ দুধ, দিয়ে আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে মিহি পেস্ট করে নিলাম। একটা বোলের মধ্যে আমি পেস্টটা ট্রান্সফার করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিলাম জলটা পেস্টটার সঙ্গে। এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ গাজর কুচি, 2টো পাকা লঙ্কা কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ চাট মশলা, 1/3 চা চামচ রেড চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গাজর কুচিটা বেশ ক্রাঞ্চি ভাব নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ বেকিং পাউডার, দিয়ে এটা হালকাভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা কেক টিনে তেল লাগিয়ে নিলাম। আপনারা যে কোনো বাটি নিতে পারেন, অ্যালুমিনিয়াম বা স্টিলের। এবার এতে আমি এই ব্যাটারটা বা মিশ্রণটা ঢেলে দিলাম। আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি, যাতে এর ভিতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায়। তারপর আমি এটাকে স্টিম করব। আমি একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি, একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আঁচটা লোয়ে করে খুব সাবধানে কেক টিনটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে, স্টিমড হয়ে গেছে। এটাকে আমি তুলে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দেবো এটাকে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিমোল্ড করছি। চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম। তারপর আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্টিমড হয়েছে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে এবং যে কোনো শেপে কাটতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ফ্রাই করব। খুব কম তেল লাগবে। একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা টুকরোগুলো। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব এক সাইড। তারপর এটাকে উল্টে দেব। দিয়ে আমি আরও 2 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমেই। বাকি 4 দিক আমি 1 মিনিট করে ফ্রাই করে নেব উল্টে উল্টে। দেখুন এভাবে উল্টে উল্টে আমি ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে ভাজতে। মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, লো ফ্লেমে ভাজলে ভিতরটা একদম শক্ত হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এভাবে আমি 6 দিকই ভেজে নিলাম লাল লাল করে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। যে কোনো সসের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।